কমলিনীর ওপর প্রচন্ডভাবে রেগে গেল নতুন। অবাক হয়ে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন ফোন রাখলেই ঠাম্মি বলে, কিরে নতুন, এখানে আবার কে আসবে? তখন নতুন বলে, আসলে মাসি, আমার ইনস্টিটিউটে একজন নতুন জয়েন করেছে তো, সেই মেয়েটাই আসবে। তখন কমলিনী বলে, এটাই হয়তোবা সেই মেয়েটা না, যে তোমার জন্য পাগল? তখন এই কথা শুনে অবাক হয় নতুন। ওইদিকে বর্ষা মনে মনে বলে, বুড়াকালে আবার কেউ না কেউ ওনার জন্য পাগল। কি যে বলে না, এসব শুনতেও না কেমন লাগে। তারপরে বর্ষা নতুনকে বলে, আচ্ছা নতুন কাকু, সেই মেয়েটার নামে ভোর, তাই না? নামটা কি সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তখন নতুন বলে, হ্যাঁ, ওর ডাক নাম ভোর। আসলে ওর যে আসল নাম সেটা একটু কঠিন তো, সেজন্যই সেজন্যই ওকে ডাক নামে সবাই ডাকে। তখন মিঠি বলে, এরকম হতেই পারে। আমার নামও তো, আমার নামের থেকেও তো বেশি আমাকে সবাই ডাকনামে চেনে। তাই এরকম হয় অনেক সময়। বন্ধু বান্ধবরা তাকে ডাকনামেই ডাকা শুরু করে। নামটাও না ভীষণ ভালো। তা নতুন কাকু, নতুন এসেছে নিশ্চয়ই? তখন নতুন বলে, হ্যাঁ, নতুন এসেছে, নতুনই জয়েন করেছে। ভীষণ ভালো। আসলে আমাদের প্রফেশনে এরকম অনেক হয়। আমরা লেখালেখি করি তো, একজন আরেকজনের পরিচিত হয়ে যায় এমনি এমনি এই লেখালেখির জন্যই। তারপরে কমলিনী বলে, বাহ, ডাকনাম ধরেই ডাকাডাকি করে, তাই তো? তখন নতুন বলে, হ্যাঁ, ডাকনাম ধরেই ডাকা হয়। আর মেয়েটা খুব ফ্রেন্ডলিও। তারপরে তারপরে মিঠি আর কিষানু বসে বসে শুনতে থাকে। ওইদিকে নতুন বলে, আসবে, এখানে আসবে আজকে। তখন কমলিনী বলে, আজকেই আসবে? তখন মিঠি বলে, আচ্ছা মা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, একজন মানুষকে নতুন কাকু ইনভাইট করেছে, সে আসবে, তাতে কি হয়েছে? তখন বর্ষা বলে, না আজকে মিঠি এসেছে তো, সেই জন্য হয়তোবা বলছে। তখন নতুন বলে, আচ্ছা তাহলে আমি না করে দিচ্ছি, এখনই না করে দিচ্ছি। তখন কমলিনী বলে, না না, না করার কি আছে? আসতে বলেছো, আসুক না, সমস্যা কি? কিন্তু একটা মানুষ আসলে তাকে আপ্যায়ন করার তো ব্যাপার থাকে, সেজন্যই। কত কিছু রান্না করতে হয়, সেজন্য আর কি বলছিলাম। তখন মিঠি বলে, আচ্ছা মা, তুমি এরকম করে কথা বলছো কেন? আমাদের বাড়ি থেকে আর কখনো কোনো মেহমান আসেনি? আর তাছাড়া আমি তো এখন ঠিকই আছি। আমাকে নিয়ে সামনাসামনি বসে থাকার তো কিছু নেই। আমি এখন সুস্থ আছি। যে আসছে তার আপ্যায়নের ব্যবস্থা করো, সেটাই বরং সব থেকে ভালো হবে। তখন তখন ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, অত কথা তো দরকার নেই। এখানে কুর্চি আছে, তোমার এত চিন্তা কিসের, হাতে হাতে হয়ে যাবে। তখন কুর্চি বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমি আছি তো, সবকিছু ঠিক সামলে নিতে পারবো। তখন কমলিনী বলে, না, তোমাদের নতুন দা আমাকে তো একবার জিজ্ঞাসাও করলো না মেয়েটাকে ইনভাইট করার আগে। তখন নতুন বলে, ও, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তখন কমলিনী বলে, আচ্ছা, আমি কি সে কথা বলেছি? তখন নতুন বলে, না, আমি বুঝতে পারিনি যে আমার ইচ্ছের কোনো মূল্য নেই। আমাকে এখন এই বাড়িতে পারমিশন নিয়ে তারপরে কাউকে আসতে বলতে হবে। আসলে এই বাড়িটা যে আমার না, সেটা না আমি ভুলেই গিয়েছিলাম। তুমি সেটা বুঝিয়ে দিলে যে এই বাড়িটা আমার না। এখন কেউ যদি আসতে হয়, তাহলে তোমার থেকে পারমিশন নিতে হবে, সবার থেকে পারমিশন নিয়ে তারপরে আমাকে আসতে বলতে হবে। তখন মিঠি বলে, নতুন কাকু, তুমি এরকম কেন করছো বলো তো? মা না এমনিতেই এমনিতেই এসব কথাগুলো বলছে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে তোমাদের কি হয়ে গেল। তোমাদের দুজনের মধ্যে নিশ্চয় কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি চলছে, তাই তো? তখন কমলিনী বলে, না, এখন তো আমার সব কথাতেই তো নতুন কাকু এরকম ভাবেই রিয়েক্ট করে। তারপরে নতুন বলে, কোথায়, আমি কি রিয়েক্ট করলাম? তখন কমলিনী বলে, এখানে তো আমি ভুল কিছু বলিনি। ঠিকই তো, একজন মেহমান আসবে আর তাকে খেতেও দিতে হবে। কিন্তু বাইরে থেকে যে খাবার আনা হয় না এই বাড়িতে, সেটা তো তুমি জানো। তাহলে খাবারগুলো তো আমাদেরই বানাতে হবে। তাই তো বলছি যে আমি এখন তাড়াহুড়ো করে কি করব? মিঠি এসেছে, মিঠিরও তো খেয়াল রাখা দরকার। তাই বলছিলাম যে আমাকে জিজ্ঞাসা করতে পারতে। তখন নতুন বলে, ঠিক আছে, আমি বরং বারণ করে দিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। আমি না করে দেই আসতে? তখন কুচ্ছি বলে, আচ্ছা বৌদি ভাই, আমি আছি তো, কি করে দেবো তুমি বলো না? তখন কমলিনী বলে, তোমার দাদাকে জিজ্ঞাসা করো না, তার মেহমান কি খাবে সেটা না হয় উনিই বলুক। তখন নতুন নতুন এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, হ্যাঁ, কি কি রান্না করা হবে, কি কি তাকে দেওয়া হবে, সেটা না হয় তোমার দাদাকে জিজ্ঞাসা করো। ওই মেয়ে তো শুনলাম আবার তোমার দাদার জন্য পাগল, সেজন্য বলছিলাম। তখন কুর্চি তাকিয়ে থাকে। তারপরে তারপরে কমলিনী বলে, না, নতুন এসেছে, তোমার দাদার সঙ্গে তো ফোনেও কথা বলে, হসপিটালেও তো দেখলাম কয়েকবারই ফোন করেছিল, তাই আর কি।
ভালোই, ভালোই কথাবার্তা হচ্ছে, তাই না? তখন নতুন বলে, "হ্যাঁ, হসপিটালে ফোন করেছিল। করতে পারে না?" তখন মিঠি বলে, "আচ্ছা মা, ফোন করতেই পারে একজন আরেকজনকে।" তখন কমলিনী বলে, "আমি কি কিছু বলেছি নাকি? হ্যাঁ, ফোন করে তো বেশ কয়েকবারই কথা বলেছে। অনেক কথাই বলে, তাই না?" তখন নতুন বলে, "শোনো, আমাকে হসপিটালে ফোন করেছিল। কারণ ওর চাবিটা আমি নিয়ে এসেছি কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য। সেখানে দোষের তো কিছু নেই।" তখন কমলিনী বলে, "এটা কেমন কথা? ওর চাবি তোমার কাছে কি করে আসবে?" তখন নতুন বলে, "আসে তো। প্রত্যেকটা টেবিলের চাবি একই রকম। শুধুমাত্র নাম্বারগুলো আলাদা। এমন অনেকবার হয়েছে যে আমার চাবি আরেকজন নিয়ে গেছে, আরেকজনের চাবি আমি নিয়ে এসেছি। তাই এটা জিজ্ঞাসা করার তো কোনো দোষ নেই। তাছাড়া সবাইকে ফোন করে জিজ্ঞাসা করেছে। আমি ওখানে ছিলাম না, তাই আমাকেও ফোন করে জিজ্ঞাসা করেছে আমার কাছে চলে এসেছে কিনা। এটা তো দোষের কিছু দেখছি না কমলিনী।" তখন কমলিনী বলে, "আমি তো বলিনি যে দোষের কিছু। তারপরেও আমার না একটুখানি অবাক লাগছে। নতুন আসতেই এতটা, এতটা ক্লোজ। যাক, এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমার আর কি? আমি আর কিই বা বলতে পারি, তাই না? হ্যাঁ, তোমাদের ব্যাপার। তোমরা যা খুশি বলতেই পারো।" তখন কর্ছি বলে, "আচ্ছা বৌদি ভাই, এরকমভাবে রিঅ্যাক্ট করছো কেন? তুমি না কেমন যেন। এগুলো বলতে হয়? থাক না। নতুনদার হয়তোবা পরিচিত, আগে থেকেই চিনতো।" তখন নতুন বলে, "না কর্ছি, আমি চিনতাম না। এখানে নতুন এসেছে। হ্যাঁ, আমার ব্যাপারে আগে থেকেই জানতো। আমার ব্যাপারে একটু ভালো ধারণা ছিল। সেজন্যই, সেজন্যই আমার সঙ্গে দেখা করার মেয়েটার খুব ইচ্ছে ছিল। আর আমাকে না নতুন দা বলেই ডাকে। আর আমিও, আমিও ওকে ভোর বলেই ডাকি। এখানে তো দোষের কিছু দেখছি না আমি। আর একজন মানুষ আসবে, সেটা নিয়ে এত কথার কি?" তখন কমলিনী বলে, "না, না, নতুন দাকে ফোন করবে, নতুন দার বাড়িতে আসবে, সেটা তো আমি দোষের কিছু দেখছি না। আর তুমিই বা সেটা দোষের দিকে কেন নিচ্ছ?" তখন নতুন বলে, "না, আমার ভুল হয়ে গেছে। আমার না এখানে আসতে বলাটাই ভুল হয়েছে। তোমার গেস্ট, আমার গেস্ট, এটা তো আলাদা, তাই না? আগে কোনোদিনও ভাবিনি যে গেস্টটাও আলাদা হতে পারে। আমি তো ভাবতাম তোমার গেস্ট আমার গেস্ট, আর আমার গেস্টও তোমার গেস্ট। কিন্তু এখন যে এইভাবে সবকিছু পাল্টে যাবে সেটা তো বুঝতে পারিনি।" তখন কুর্চি বলে, "আচ্ছা, আমি লুচি আর তরকারি করে দিচ্ছি।" তখন বর্ষা বলে, "নতুন কাকু, আমিও বরং করে দিচ্ছি রান্নাটা। এটা নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। আচ্ছা, তোমাদের কি কিছু হয়েছে? তোমরা দুজনেই এরকম খিটখিটে মেজাজের হয়ে আছো কেন? আর মামুনি, তুমিও না? হ্যাঁ, হতেই পারে মেয়েটা আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বড়। এরকম অনেকেই হয় যে স্যারদের জন্য পাগল থাকে বা কোনো স্যার প্রিয় থাকে। কিন্তু তুমি কেন এরকম করছো মামুনি?" তখন কমলিনী বলে, "কোথায় আমি কেমন করছি? আমি তো কিছু বলিনি।" "বর্ষা, শোনো, তুমি না মাঝখানে বেশি কথা বলো না। আমি কি এমন বলেছি? আমি তো কিছুই বলিনি। হ্যাঁ, থাকুক না, থাকুক তার জন্য পাগল। কিন্তু সে বলবে তো কেউ আসার আগে।" তখন নতুন বলে, "আমি না বুঝতে পারছি না। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনই বরং ফোন করে বারণ করে দিচ্ছি আসতে। তাহলেই তো হলো।" তখন মিঠি বলে, "নতুন কাকু, তুমি এরকম কেন করছো বলো তো? আর মা, তুমিই বা কেন এরকম করছো? আমি না বুঝতে পারছি না। তোমাকে ইদানিং দেখছি তুমি যেন কেমন হয়ে গেছো।" তখন কিষাণু বলে, "আমি মনে হয় ভুল সময় চলে এসেছি না? আমি চলে যাই।" তখন কমলিনী বলে, "না, না, তুমি কোথায় যাবে?" তখন কিষাণু বলে, "না, আপনাকে তো কোনোদিনও এরকম ব্যবহার করতে দেখিনি। তার জন্য অবাক হচ্ছি।" তখন কমলিনী বলে, "কেন? তোমরা কি আমাকে মূর্তি ভাবো নাকি? যে আমি প্রতিমা? আমি কিচ্ছু বলব না? আমার রিঅ্যাক্ট হওয়ার মানায় না? আমি সবসময় একভাবে থাকি বলে। আমি কি একভাবেই থাকবো? আমার কি ভালো লাগা, খারাপ লাগা কিছু থাকতে পারে না? থাকতে পারে তো। আমিও তো মানুষ। তার জন্যই একটা কথা জিজ্ঞাসা করলেও সেটা দোষের হয়ে যায়। কেন? আমার কি সব কথাতেই দোষ হয়ে যাবে? আমি শুধুমাত্র বলেছি যে কি রান্না হবে, মেয়েটার পছন্দ অপছন্দ সেটা তো আর আমি জানি না। তার জন্যই তোমাদের নতুন কাকু তো জানতে পারে। সেজন্যই বললাম যে তাকে জিজ্ঞাসা করতে যে কি খাবে ওই মেয়েটা। তখন নতুন বলে, "দেখো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি না এসব ব্যাপারে আর কিচ্ছু বলতে যাব না।" তখনই মিঠি বলে, "আচ্ছা মা, আমার না ভালো লাগছে না। আমার এবার একটু শুতে হবে। আমার একটু খারাপ লাগছে। আমি নিচের ঘরে শুয়ে পড়ি?" তখনই তখনই নতুন বলে, "হ্যাঁ মিঠিমা, তুমি বরং গিয়ে একটু শুয়ে নাও। ভালো লাগবে।" তারপরেই কমলিনী বলে, "মিঠি, আমি তোর সঙ্গে নিচের ঘরেই কয়টা দিন শুয়ে থাকবো। শুবো। আর উপরের ঘরে আর যাব না। আর উপরের ঘরে গিয়ে কিই বা করব?" তখনই নতুন বলে, "তোমার যা ইচ্ছে তুমি তাই করো। হাত জোড় করে বলছি, এসব নিয়ে না আমি আর কথা বলতে ভালো লাগছে না। তোমাকে কেউ বারণ করেছে নাকি?" তারপরে মিঠি বলে, "আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তোমরা যে কেন এরকম করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না।" তখন কুর্চি বলে, "ও নতুন দা, তুমি কেন এরকম করছো বলো তো? তোমার একজন গেস্ট আসবে। সেটা নিয়ে বৌদি ভাই কেন রিঅ্যাক্ট করবে? আর তুমিই বা কেন এরকম করছো বলো তো?
প্লিজ এরকম করো না। আর তুমি ছাড়া বৌদি ভাইকে কেই বা বুঝবে বলো? বৌদি ভাই কি কখন বলে না বলে তুমি তো বুঝতে পারো। বৌদি ভাইকে তুমি ছাড়া আর কে বেশি বুঝতে পারে বলো তো? তখন নতুন বলে, "না, এখন আমি আর বুঝতে পারি না তোমার বৌদি ভাইকে। বোঝার চেষ্টা করলেও তোমার বৌদি ভাই যেন কেমন হয়ে গেছে। তাই এখন আর আমি বুঝতে চাইছিও না। আমার না আর ভালো লাগছে না। এসবের থেকে আমার ইচ্ছে করে অনেক দূরে চলে যাই।" তখন তখন কমলিনী নতুনের কথায় কাঁদতে থাকে। তখন নতুন সেখান থেকে উঠে চলে যায়। ওইদিকে বর্ষা নতুন আর কমলিনীর কাণ্ড দেখে হাসতে থাকে। তারপরে দেখা যাবে মিঠির বিয়ের নিমন্ত্রণ করতে যাবে। তখন নতুন ইনস্টিটিউটে চলে যাচ্ছে দেখেই কমলিনী বলে, "তার মানে তুমি যাবে না?" তখন নতুন বলে, "দেখো, আমিও তো চাকরি করি। কতদিন আর ছুটি নিতে পারবো বলো তো? আমাকে ইনস্টিটিউটে যেতে হবে। আবার সামনে মিঠির বিয়ে। তখনও তো ছুটি নিতে হবে। আর মিঠির অসুস্থতার জন্যও তো কতদিন ছুটি কাটালাম। তার জন্যই তার জন্য এখন যেতে পারবো না। তুমি তো তোমার বাবার বাড়িতেই যাবে। কুর্চি তো আছেই। কুর্চিও চলে এসেছে। তাহলে যাও না ওকে নিয়ে।" তখন কমলিনী বলে, "তার মানে তুমি যাবে না?" তখন নতুন বলে, "না, আমাকে ইনস্টিটিউটে যেতেই হবে। সেখানে একটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। সেখানে ১ম রিহার্সাল আজকে।" তখন কমলিনী বলে, "কিসের প্রোগ্রাম?" তখন নতুন বলে, "এই তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের একটা প্রোগ্রাম করবে। সবাই ধরল। আমাকে একটা পারফরম্যান্স করতে বলেছে। আমি অনেক বারণ করেছি। তারপরেও কেউ না আমার কথা শুনলই না। এখন জোর করে আমাকে পারফরম্যান্স করাতে রাজি করালোই। আজকে সেটার ফার্স্ট রিহার্সাল। তার জন্য যেতেই হবে।" তখন কমলিনী বলে, "আচ্ছা, ভালোবাসা দিবসের অনুষ্ঠান? তা এ সবকিছু অর্গানাইজ কারা করছে? স্টুডেন্টরা নিশ্চয়ই?" তখন নতুন বলে, "সবাই মিলে, সবাই মিলে করছে। ওই যে ভোর বলে মেয়েটা, ওই না বায়না করল। যেখানে একটা অনুষ্ঠান করলে সবারই মন ভালো থাকবে। আর সেজন্যই ওর একটা আবদার আমাদের রাখা উচিত না?" তখন কমলিনী বলে, "ওই মেয়েটার কথায় অনুষ্ঠান হচ্ছে?" তখন নতুন বলে, "হ্যাঁ, মেয়েটা নতুন এসেছে। কিন্তু ওরও তো কিছু আবদার রাখতে হবে। ও আমাদের কলিগ। আর একজন আরেকজনের ভালো-মন্দ দেখাটাই তো স্বাভাবিক। তার জন্য আমরাও ভাবলাম যে হ্যাঁ, অনুষ্ঠানটা করলে ভালোই লাগবে।" তখন কমলিনী বলে, "তার মানে তুমি আমার সঙ্গে যাচ্ছ না?" তখন নতুন বলে, "দেখো, যাচ্ছ তো তুমি আমার বাবার বাড়িতে। তাহলে? তোমরা যাও না, তুমি আর করছি। দরকার হলে আমি আসার সময় না হয় তোমাদেরকে পিক করে নেব। আর যদি বলো গাড়ি দিয়ে যাবে, তাহলে গাড়ি রেখে যাচ্ছি। পরে না হয় আমি চলে যেতে পারবো।" তখন কমলিনী বলে, "না, তোমার গাড়ি লাগবে না। আমরা চলে যেতে পারবো। আর তাছাড়া কেন বারবার করে বলছো যে তোমার বাবার বাড়ি, তোমার বাবার বাড়ি? তোমার বৌদির ওখানেও তো যাবো। সেখানেও তো নিমন্ত্রণ করতে হবে। আর সেটাও তো আমার শ্বশুরবাড়ি। সে কথাও তো আমাকে ভাবতে হবে।" তখন নতুন বলে, "দেখো, তুমি আর এই বিয়েটা নিয়ে কোথায় বা ভাবছো? আর শ্বশুরবাড়ি নিয়ে ভাববেই বা কেন? ভাবতে হবে না।" তখন কমলিনী বলে, "তুমি আমার সঙ্গে কদিন ধরে কিরকম ব্যবহার করছো? এরকম কেন করছো?" তখন নতুন বলে, "কোথায়? আমি তোমার সঙ্গে কেমন ব্যবহার করলাম বলো তো? আমি তো ঠিকই আছি। আমি তো একরকমই আছি কমলিনী।" তখন কমলিনী বলে, "না, তুমি আমাকে একদম সহ্য করতে পারছো না এখন।" তখন নতুন বলে, "দেখো কমলিনী, তুমি তো এই বিয়েটাই মানতে পারছো না। তাহলে এই বিয়েটার এই নিয়মগুলো মানারই বা কি দরকার? আর তাছাড়া তুমি এখনো আমার কাছে পুরোপুরিভাবে আসতেই পারোনি। আমারও যে কিছু চাই সেটাও তুমি পূরণ করোনি। তাহলে এই নিয়ে আর কি কথা বলবো বলো তো? তুমি এখনো নিজে থেকে আমার কাছে আসতে পারোনি।" তখন কমলিনী বলে, "আচ্ছা, শারীরিক সম্পর্ক সবকিছু শারীরিক সম্পর্ক নেই বলে আমি আমি তোমার কথা ভাবি না? এ কথাটাই তুমি বলতে চাইছো? সবসময় এটা নিয়েই এটা নিয়েই তুমি ঝামেলা করে যাচ্ছ। আমাকে কথা শোনাচ্ছ।" তখন নতুন বলে, "দেখো কমলিনী, একটা সম্পর্কে যেমন মনের মিল থাকা দরকার, তেমন শরীরের মিলও থাকা দরকার। হ্যাঁ, আগে তো আমরা বছরের পর বছর এক বাড়িতে রয়েছি। কই, তখন তো তোমাকে কোন রকম কোন আবদার আমি করিনি। তোমাকে কখনো কোন রকম কোনো কথা বলিনি। তখন আমার আকাঙ্খাও জাগেনি। কিন্তু এখন আমরা স্বামী-স্ত্রী বন্ধনে আছি। এখন তো এই আকাঙ্খাটা তো হওয়ার তো স্বাভাবিক, তাই না? কিন্তু তুমি সেটাই মানতে পারছ না। তুমি আমার কোন কথাটা মেনেছো বলো তো? এখন আমার আকাঙ্খা জাগতেই পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কটা স্মুথলি সবকিছু, সবকিছু স্বাভাবিক হওয়া দরকার ছিল। কিন্তু সেটা তো আজ পর্যন্ত তুমি স্বাভাবিক হতেই পারলে না। আজও পর্যন্ত তুমি নিজে থেকে আমার কাছে আসতে পারোনি।" তখন কমলিনী বলে, "আরেকটু সময় অপেক্ষা করতে পারলে না?" তখন নতুন বলে, "আর কত সময়? আর কত সময় অপেক্ষা করলে তারপরে তুমি আসতে পারবে বলো তো?" তখন কমলিনী বলে, "আমি দেখছি।" তখন নতুন বলে, "না, তুমি জোর করে আমার কাছে আসবে সেটা আমি চাই না কমলিনী। আমি চাই না। তুমি যদি কোনোদিনও, কোনোদিনও নিজে থেকে ইচ্ছে করে আসো, সেটা না আমি বুঝতে পারবো। তাই প্লিজ তুমি জোর করে আমার কাছে এসো না। তাহলে আমাকে অসম্মান করা হবে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি,
প্লিজ তুমি এসব নিয়ে আমাকে আর কষ্ট দিও না। আমার না ভালো লাগে না। আর তাছাড়া তুমি তো নিজের মুখেই বলে দিয়েছো যে তুমি এই বিয়েটাকে মানতে পারছো না। তাহলে? তাহলে কোন ভরসায় আমি তোমাকে আমার করে চাইবো বলো তো? আমি না পারছি না কমলিনী। আমারও কষ্ট হয়। আমিও মানুষ। আমার নিজের মনের আকাঙ্ক্ষাগুলো কিচ্ছু পূরণ হয়নি। সেটা কি আমার কষ্ট নয় বলো? তখন কমলিনী নতুনের কথায় নতুনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।